তো আমরা হলো বিগত ক্লাসগুলোতে দেখছি যে কিভাবে আমরা হলো অ্যাডস ক্যাম্পেইন করবো, তাই না? বিগত ক্লাসে আমরা এটা দেখছি কিভাবে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করব। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে একটা পিক্সেল সেট আপ করবো, কিভাবে একটা অ্যাড ইভেন্ট করবো, কিভাবে একটা ডোমেইন ভেরিফাই করব, ঠিক আছে? আর হলো কিভাবে আমরা ক্যাটালগ রেডি করব। তো আজকে আমরা 4টা জিনিস শিখতে যাচ্ছি। কেন আমাদের এই জিনিসগুলো শিখতে হবে সেটা আমি হলো সবার লাস্টে বলবো, ঠিক আছে? আগে আমরা দেখবো যে এইগুলো কেন আমরা কিভাবে আমরা করব। তো আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটে যাই, তাই না? ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদেরকে একটা চেক আউট অপশন বা আমাদের বিভিন্ন পেজ আসে না? আমি যদি একটু অ্যামাজনে যাই, এই যে দেখেন অ্যামাজন, ঠিক আছে? অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট। আমি ধরি এই আমি একটা বের হচ্ছে ওয়েবসাইটে আপনার গেলাম, স্ক্রিনে যে বুঝি নেই ভাই। স্ক্রিন আমার এতে শো করছে না, জাস্ট আপনার একটা পিক শো করতেছে। সবারই কি সেম অবস্থা? জি না ভাই, আমাদের তো ঠিক আছে। হ্যাঁ ভাই, আমাদের ঠিক আছে তো। আমাদের তো ঠিক আছে, দেখা ঠিক যাচ্ছে। আছে। তাহলে কি আমি লিভ নিয়ে জয়েন নেবো? আপনি আবার জয়েন করেন, বের হয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন পেজের এরকম দেখেন বিভিন্ন কি আছে এরকম। আমি যদি এখানে ক্লিক করি, এটা একটা পেজ, ঠিক আছে? এটা একটা পেজ, এরকম কি বিভিন্ন অপশনস আছে। এই অপশনসগুলোকে পেজ বলে, ঠিক আছে? আর এইটাকে আমরা আজকের ক্লাসে ইভেন্ট হিসাবে কি করব, ইভেন্ট হিসাবে ধরবো, ঠিক আছে? তো আজকে আমরা দেখি সবার ফার্স্ট অফ অল যে পিক্সেলটা অ্যাকচুয়ালি আমাদের কেন দরকার, ঠিক আছে? পিক্সেল হলো কি, আমার ওয়েবসাইট থেকে আমি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করব আমাকে একটা ডাটা সে এনে দিবে, ঠিক আছে? এখন মেইন কথা যেটা, যে আমরা কেন কোনো অ্যাডস ক্যাম্পেইন করার সময় আমাদের এই ডাটাটা দরকার পড়বে, তাই না? অবশ্যই আমাদের ডাটাটা দরকার পড়বে, কারণ কি আমার অ্যাডের জন্য আমার কতগুলা সেল হচ্ছে সেটা আমি কি আমার এই পিক্সেলের মাধ্যমে জানতে পারবো। পিক্সেলটা কি এক ধরনের ডাটা বের করে দেয় আর কি, ঠিক আছে? এটাকে আমি যদি সহজ ভাষায় বলি, সেটা হলো কি অ্যানালিটিক্স দেখাচ্ছে আমার, যে আমার ওয়েবসাইটটাতে কিরকম মানুষ ঢুকতেছে, কিরকম ট্রাফিক আসতেছে বা কিরকম সেল হচ্ছে, সেটা কি আমাকে দেখাচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। অথবা আমি যদি সহজ ভাষায় বলি যে আমার কনভার্সন বা আমার লিড আমাকে কি সে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি আগে দেখি যে আমার কি কি দরকার পড়বে এই পিক্সেল সেটআপ করার জন্য, ঠিক আছে? সবার আগে আমার পিক্সেল সেটআপ করতে হবে। তো পিক্সেল সেটআপের জন্য আমার দরকার কি, বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, আর হলো কিসের অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস। এখন আমরা তো সবাই জানি যে আমাদের কারোরই কি পেইড ওয়েবসাইট নাই, আছে? নাই। এখন আমরা না প্র্যাকটিস ভাইয়া। করার সময় কি করব, আমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে আমরা প্র্যাকটিস করব, এবং এই ফ্রি ওয়েবসাইট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটার ভিডিও লিংক আমি দিয়ে দিব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এখন আমরা দেখি যে কিভাবে একটা পিক্সেল সেটআপ করতে হয়, ঠিক আছে? তো পিক্সেল সেটআপ করার জন্য সবার ফার্স্ট অফ অল আমাকে কি কই যেতে হবে, আমাকে বিজনেস ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে? বিজনেস ম্যানেজারে গিয়ে এই যে দেখেন ডাটা সোর্সেস একটা অপশন আছে, এই ডাটা সোর্সেসে ক্লিক করার পর দেখেন পিক্সেল একটা অপশন আসছে। এই পিক্সেল আমি ক্লিক করলাম। পিক্সেলে ক্লিক করার পরে এই যে আমার অলরেডি কি 3টা পিক্সেল ধরে আমি এখানে কি করছি, এখানে আমি 3টা পিক্সেল ক্রিয়েট করছি। তো এখন আমরা কি করব, একটা নতুন পিক্সেল ক্রিয়েট করব, ঠিক আছে? এই নতুন পিক্সেল ক্রিয়েট করার জন্য আমাকে কিসে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে একটা পিক্সেলের নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি ধরি আজকে আমি আপনাদের ব্যাচের জন্য পিক্সেল ক্রিয়েট করতেছি, তাইলে আমি দিলাম ব্যাচ 88, ঠিক আছে? ওয়েবসাইটের লিংক দিয়ে দিব কি, আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিংক আমি কি করব, যে ডোমেইন নেমটা আর কি, ঠিক আছে? এই ডোমেইন নেমটা আমি কপি করব, কপি করে নিয়ে এখানে আমি ইউআরএলটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমাকে দুইটা অপশনের কথা বলতেছে, যে তুমি কি পিক্সেল সেটআপ করার জন্য রেডি কিনা। আমি পিক্সেল সেটআপ করার জন্য রেডি। তো কি বলতেছে, সেট আপ দ্য পিক্সেল নাও নাকি কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস। তো আমি অবশ্যই কি পিক্সেল সেটআপ করতেছি, সেই জন্য কি সেট আপ দ্য পিক্সেল নাও এটাতে ক্লিক করব, মানে সেকেন্ড অপশনটাতে। এরপর এখানে দেখেন আমাকে দুইটা কি দুই ভাবে আমাকে দেখাচ্ছে, যে একটা হলো ইন্টিগ্রেশন করার মাধ্যমে, আরেকটা হলো কি ম্যানুয়ালি, ঠিক আছে? আমি হলো কি করব, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা সবসময় কি আমাদের
আপডেটেড ভার্সন দিয়ে আমরা কি কাজটা কমপ্লিট করব। এই ইন্টিগ্রেশন অর্থ কি জানেন? ইন্টিগ্রেশন অর্থ হলো কি, আমার ওয়েবসাইটের সাথে আমার ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে এই বিজনেস ম্যানেজারটাকে কানেক্ট করা, ঠিক আছে। এখন সেটা আমি ম্যানুয়ালি করতে পারি, সেটা আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি। তো আমি যেহেতু অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার, আমি কি করব, আমার আপডেটেড ভার্সনটাকে নিয়ে আমি কি করব, কাজে লাগাবো। তো এই জন্য আমি কি করব, অ্যাড কোড ইউজিং আ পার্টনার ইন্টিগ্রেশনে, এটাতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে বলতেছে কি পার্টনার চুজ করতে। তো এখন আমি যেটা করব, অবশ্যই আমাদের বেশিরভাগ ক্লায়েন্টের কি থাকবে, থাকবে হলো ওয়ার্ডপ্রেস ধরে নিই, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেসটাকে কি করব, আমি আমার পার্টনার হিসেবে চুজ করব কি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখন আমাকে তারা কি করতেছে, তারা আমাকে কিছু প্রসেস দেখাচ্ছে যে কিভাবে স্টেপগুলা দেখাচ্ছে আমাকে। তো আমি কি তাদের স্টেপ অনুযায়ী চলবো। তো সবার ফার্স্টে কি বলতেছে, তারা বলতেছে একটা প্লাগইন ইনস্টল করতে। এই প্লাগইনটার নাম কি, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, আমার ওয়েবসাইটে গেলাম, আমার ওয়েবসাইটে গিয়ে প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ এ ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাড নিউ এ ক্লিক করলাম, অ্যাড নিউ এ ক্লিক করার পর আমাকে কি বলছিল, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা কি আমাকে ডাউনলোড বা ইনস্টল করতে বলছে, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা কি করবো, এখন আমি ইনস্টল করব। আচ্ছা, ইনস্টলের জন্য আমাকে অবশ্যই কি 5 থেকে 10 সেকেন্ড সময় দিতে হবে, কারণ কি এটা ইনস্টল হচ্ছে এই জন্য, ঠিক আছে। ইনস্টল হওয়া পর্যন্ত কি করব, আমরা ওয়েট করব, ঠিক আছে। এটা ইনস্টল হইতে থাকুক, আমি দেখি পরবর্তী স্টেপ কি বলতেছে। পরবর্তী স্টেপে বলতেছে কি যে সেটিংসে যাও এবং ফেসবুক নামক বাটনে ক্লিক করো এবং গেট স্টার্টে ক্লিক করার পরে ইনস্ট্রাকশনসগুলো ফলো করো। মানে তারা আমাকে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন ফলো করতে বলতেছে। তো এটা এখনো ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হইতে থাকুক, কারণ এটা ইনস্টল হওয়া ছাড়া আমরা অ্যাক্টিভ করতে পারবো না এবং আমার বাকি কাজটা আমি কি করতে পারবো না, আমি কমপ্লিট করতে পারবো না। তাই এটা ইনস্টল হওয়া পর্যন্ত কি করতে হবে, আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আগেই বলে দিই, আপনারা যখন এই ওয়েবসাইটের কাজগুলা করবেন, ঠিক আছে, আপনারা কিন্তু কিছু কি ফ্রি ওয়েবসাইট দিয়ে যেহেতু করবেন, আপনারা কি কিছু প্রবলেম ফেস করতে পারেন এবং ওই প্রবলেমগুলো কি হইতে পারে সেটাও আমি বলে দিব। এবং এটার জন্য আপনাদের এমন কোনো ইয়ে নাই যে ভাইয়া এটা এই স্টেপটা না করলে কি কোনো সমস্যা হবে কিনা, না। আপনারা শুধুমাত্র যে প্রসেসটা দেখানো হচ্ছে সেই প্রসেসটা আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখানে যদি আপনারা আটকে যান কোনো সমস্যা নেই, ফ্রি ওয়েবসাইট, কারণ কি পেইড ওয়েবসাইট আর ফ্রি ওয়েবসাইটের মধ্যে অবশ্যই কি ডিফারেন্স তো থাকবে নাকি, আপনারাই বলেন। জি অবশ্যই থাকবে, অবশ্যই ফ্রি ওয়েবসাইট, এবং আপনারা সব কাজ কি ফ্রি ওয়েবসাইটে করতে পারবেন না। তো আপনাদের কি সুবিধার্থে আমরা বলি যে ফ্রি ওয়েবসাইট দিয়ে শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসটা যাতে আপনারা চালাইতে পারেন সেই জন্য আমরা বলি, ঠিক আছে। তো এখানে অলরেডি ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন অ্যাক্টিভ করার পরে আমাকে সেকেন্ড স্টেপটাকে কি বলতেছে, যে সেটিংসে যেতে এবং ফেসবুক কি করতে, চুজ করতে এবং যেটা লেখা আছে গেট স্টার্টেড ওইটাতে ক্লিক করতে। তো অবশ্যই আমার ওয়েবসাইটে একটা সেটিংস অপশন এখানে আছে, সেই সেটিংস অপশনে আমার মাউসটা রাখার পরে এই যে ফেসবুকের একটা কি আমি দেখতেছি বাটন, এই বাটনটাতে আমি ক্লিক করব বা লেখাটাতে আমি ক্লিক করব। এই লেখাটাতে ক্লিক করার পরে এই যে দেখেন ওইখানে যেরকম একটা কি ইন্টারফেস শো হচ্ছে, আমার ওয়েবসাইটেও সেরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তো এখন কি বলছে, গেট স্টার্টেডে ক্লিক করতে। তো আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। তো তারা আমাকে বলতেছে যে তুমি যে ওয়ার্ডপ্রেসটা ইয়ে করতে চাচ্ছ, ইন্টিগ্রেট করতে চাচ্ছ কোন মানে ফেসবুকের সাথে। তো আমি যেহেতু আমারটা দিয়ে করতেছি সেহেতু কি দিব, কন্টিনিউ অ্যাজ কবিতা রহমান, ঠিক আছে, যেহেতু আমার ফেসবুকের সাথে। তো যখন আপনি আপনারটা করবেন তখন ওখানে অবশ্যই আপনার নামটা শো হবে, ঠিক আছে।
এরপর আপনি কি করবেন, কন্টিনিউ দিবেন। এখন দেখেন আমাদের মেইন আরেকটা কাজ, সেটা কি, আমার বিজনেস ম্যানেজার, আমি কোন বিজনেস ম্যানেজারের বা কোন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমি এই পিক্সেলটা সেট আপ করতেছি, কবিতা স্টোর, ঠিক আছে, কন্টিনিউ। এরপর আমাকে বলতেছে আমার কোন ফেসবুক পেজ, অবশ্যই আমি কি কবিতা ফ্যাশন হাউস, এই ফেসবুক পেজের আন্ডারে কি করব, আমি আমার পিক্সেলটা সেট করব, কন্টিনিউ। এরপরে আমাকে কি এইখানে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট শো হচ্ছে, এই অ্যাড অ্যাকাউন্টে আমি কি করব, কন্টিনিউ করব। এরপর আমাকে পিক্সেল, দেখেন এখানে 4টা পিক্সেল আছে, একটু আগে আমি কোন পিক্সেলটা ক্রিয়েট করছি আপনারাই বলেন। ব্যাচ 88 বেশ 88। আচ্ছা, ব্যাচ 88। এখন আমি যদি এইগুলো সিলেক্ট করি তাহলে কাজ হবে? না ভাইয়া। জি না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাচ 88, ঠিক আছে। এবার আমি কন্টিনিউ দিলাম। আমি কি করলাম, এখানে আমার যতগুলা কাজ ছিল সবগুলা কি করে ফেলছি, সিলেক্ট করে ফেলছি। এবার আমি কন্টিনিউ দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আর আমাদের কোনো কাজ নাই, নেক্সটে দিব। এবার এটা কি করতেছে, ইন্টিগ্রেট করতেছে, মানে লিংক করতেছে আমার ওয়ার্ডপ্রেসের সাথে, আমার ফেসবুকটাকে কি করতেছে, লিংক করতেছে। এই যে দেখেন অল সেট হয়ে গেছে। এবার ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে, ডানে ক্লিক করে দিলাম। এরপর আমাকে বলতেছে তুমি কি আসলেও তোমার যে ওয়েবসাইট সেটা তোমার ফেসবুক বা আমি যদি বলি বিজনেস অ্যাকাউন্টের সাথে আসলেও তুমি কি করতে চাচ্ছ, কানেক্ট করতে চাচ্ছ কিনা, সেটা কি তারা এগ্রিমেন্টটা চাচ্ছে বা কনফার্মেশনটা চাচ্ছে। তো এখন আমি কি করব, এই টিক বাটনটা দিয়ে কনফার্ম করে দিব। তো এটা কি হয়ে গেল, আমার পিক্সেল সেটআপ হয়ে গেল, তাই না? এখন যেটা যে আমার সেকেন্ড স্টেপ যেটা, সেই সেকেন্ড স্টেপটা আমি কমপ্লিট করে ফেলছি। এবার আমি দেখি আমার থার্ড স্টেপে কি বলতেছে। আমার থার্ড স্টেপে বলতেছে যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে এই ইউআরএলটা কি করতে, আমার এই ইউআরএলটা দিতে, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমার এই ইউআরএলটা আমি দিয়ে দিলাম। এবার আমাকে বলতেছে সেন্ড টেস্ট ট্রাফিক, ঠিক আছে। এটাতে দেওয়ার পর আমাকে অন্য আরেকটা ট্যাবে নিয়ে যাবে, আমি আবার কি আমার এই বিজনেস সেটিংস এর ট্যাবে চলে আসব। তো এখানে আমরা ওয়েট করব যে আমার এখানে অ্যাক্টিভ হয় কিনা। এই যে দেখেন অলরেডি কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা এখানে এই রকম প্রবলেম পড়তে পারেন যে এখানে আপনাদের কি অ্যাক্টিভ নাও আসতে পারে, তাই না? আমি আগেই বলছি ফ্রি ওয়েবসাইটে কিছু কি প্রবলেম হইতে পারে, তাই না? তার মধ্যে এটা একটা যে আপনি ওয়েবসাইটটাকে কি করলেন, ওয়েবসাইটটাকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা বসাইলেন এবং অ্যাক্টিভের জন্য কি করলেন, সেন্ড ট্রাফিকে পাঠাইলেন, কিন্তু কি অ্যাক্টিভ হইল না। সেই ক্ষেত্রে কি আপনি হয়তো নেক্সট স্টেপে যাইতে পারতেছেন না, কিন্তু নেক্সট স্টেপে না যাইতে পারলেও কোনো সমস্যা নাই। আপনি নেক্সট স্টেপের কাজ কিভাবে করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। পরে আমি দেখায় দিব যে কিভাবে আপনারা নেক্সট স্টেপের কাজটাও করতে পারবেন। কি বুঝাইতে পারছি এই জায়গাটা? জি 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 ভাইয়া। আচ্ছা, তো এখন কি হলো, আমার এখানে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে কি আমাকে নেক্সট বাটনে কি ক্লিক করতে দিচ্ছে, মানে আমি আমার নেক্সট স্টেপে আমি যেতে পারবো। তো আমি এই নেক্সট স্টেপে চলে গেলাম। এখানে নেক্সট স্টেপে যাওয়ার পর তারা আমাকে বলতেছে এই যে দেখেন অ্যাড ইভেন্ট। একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম না যে ইভেন্টের কথা বা পেজ এগুলোর কথা মনে আছে? এখন আমাকে সে বলতেছে যে তুমি কোন পেজগুলোর অ্যাকচুয়ালি চাচ্ছ, ডাটাগুলা চাচ্ছ, সেটা আমাকে বলতে হবে। তো এই জন্য আমরা কি করব, অবশ্যই আমরা আমাদের কি ইউআরএলটা দিব, ঠিক আছে। এই যে ইউআরএলটা দিলাম এবং আমার কিসে নিয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছে যেখানে আমার পেজগুলার কি আছে। এই যে দেখেন এখানে আমার পেজগুলো আছে। এখন আমাকে বলতেছে যে তুমি এই ইভেন্টটা দুই ভাবে কি করতে পারো, দুই ভাবে ট্র্যাক করতে পারো। একটা হলো ট্র্যাক নিউ বাটন, মানে বাটন এখানে যে বাটনগুলো আছে সেই বাটনগুলো প্রেস করে, আরেকটা হলো ইউআরএল গুলা, এখানে যে ইউআরএল গুলা শো হবে সেই ইউআরএল গুলা দিয়ে। তো আমি এখন ট্র্যাক নিউ বাটনই দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কয়েকটা বাটন শো হচ্ছে। তো সবার ফার্স্ট অফ অল আমি যেটা করব, এখানে হোম বাটনে ক্লিক করলাম। হোম বাটন কি হবে আমার, হোম বাটন হবে আমার ভিউ কন্টেন্ট, ঠিক আছে, কনফার্ম। আরেকটা বাটন আমি ক্লিক করব, সেটা কি আমার এই যে অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট, এটাতে আমি কি করলাম, একটা ইভেন্ট রেডি করলাম, ঠিক আছে। এবার আমি যেটা করব যে আমার একটা পারচেজ হওয়ার পরে একটা থ্যাংক ইউ পেজ আসে বা আমার একটা ফাইনাল ইউআরএল আসে, ঠিক আছে। এখন আমি ধরি আমার ফাইনাল ইউআরএল এইটা, একটা কিছু পারচেজ করার পরে আমি যদি দেখাই আপনাদেরকে, ধরি টেকশট বিডি,
ঠিক আছে, techshotbd.com। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রোডাক্ট কি করলাম, এটা ধরি অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে। এবার এটা আমি চেক আউট করলাম। আচ্ছা, চেক আউটের জন্য এখানে আমি আমার সবকিছু কি করলাম, দিয়ে দিলাম এবং ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার করে দিলাম, ঠিক আছে। এই যে ধরি এটা একটা আমার ফাইনাল ইউআরএল, ঠিক আছে। এবার ট্র্যাক ইউআরএল এ গেলাম, যাওয়ার পরে এখানে আমি এই ইউআরএলটা বসাই দিলাম, ঠিক আছে। পারচেজে গেলাম, ঠিক আছে। আমার তাইলে আমি কি করলাম, আমার একটা ইউআরএল দিলাম, ঠিক আছে, যেটা কি আমার চেক আউট অপশনে গিয়ে কি হচ্ছে, আমার এটা কি আমার এই ইউআরএলটা কানেক্ট হবে, বা আমি যদি বলি যে আমার একটা পারচেজ হইলে সে কি ওটা কাউন্ট করতে পারবে, তাই না। কিসে গেলে, এই লিঙ্কটাতে যখন সে চলে আসবে তখন সে কি এই পারচেজটাকে কি করবে, কাউন্ট করবে। বুঝাইতে পারছি? তো এই দুইটা আমি কি করলাম, এখন আপাতত রেডি করলাম। তো আমি আরেকটা বাটন ক্লিক করি, সেটা হলো কি, আচ্ছা শপের না, আচ্ছা এটা ডিলিট করে দিই। আচ্ছা অ্যাবাউট আছে কি, ঠিক আছে, যেটা আমার ভিউ কন্টেন্ট কনফার্ম, ঠিক আছে। আরেকটা ট্র্যাক ইউআরএল, এটা আমি পারচেজ দিলাম, কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এই গেল আমার তিনটা ইয়ে, একটা হলো কি আমার পারচেজ, একটা হলো আমার ভিউ কন্টেন্ট, একটা হলো আমার কি অ্যাড টু কার্ট, তাই না। অ্যাড টু কার্ট আমার কোনটা, এটা অ্যাড টু কার্ট কই, এটা, ঠিক আছে। এই হলো কি আমার তিনটা ইভেন্ট, ঠিক আছে। বা আমি যেটাকে বলতে পারি, এটা হলো আমার কি ডাটা অ্যানালাইসিস করবে, ঠিক আছে। মানে এই তিনটা ইভেন্টের আমার ডাটা অ্যানালাইসিস করবে কে, বলেন তো, কে ডাটা অ্যানালাইসিসটা করবে? পিক্সেল। ইয়েস, পিক্সেল। আচ্ছা, এই গেল। এবার আমি নেক্সটে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু ওয়েট করি, এবার ফিনিশ, ঠিক আছে। এই যে দেখেন, এবার আমি যদি একটু একটা রিফ্রেশ দেই, এই যে দেখেন গ্রিন হয়ে রয়েছে, দেখছেন 4 মিনিট আগে আমার এই পিক্সেলটা কি হয়েছে, সেট আপ হয়ে গেছে। দেখেন এটা কি রেড, কেন, কারণ নো অ্যাক্টিভিটি ইয়েট আসছে। তো এখন মেইন কথা যেটা, যে আমার কি হয়ে গেল, আমার অলরেডি পিক্সেল সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার যে ওয়েবসাইটের কাজ, সেই ওয়েবসাইটের কাজটুকু অলরেডি হাফ ডান। এখন আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এই যে দেখেন ওপেন ইভেন্টস ম্যানেজারে যদি আমি যাই, তখন আমি দেখতে পারবো যে আমার কি কি ডাটা সে অ্যানালাইসিস করতে পারে। এই যে দেখেন এখানে যখন আসছি, এখানে আসার পরে এই যে দেখেন নো অ্যাক্টিভিটি, কি এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি হয় নাই। কেন অ্যাক্টিভিটি হয় না, এখানে 000 এগুলো দেখাচ্ছে। তো আমি যদি আরেকটা পিক্সেলে যাই, তাহলে দেখতে পাবেন এই যে দেখেন কি 6টা কাউন্ট করছে। কি কাউন্ট করছে, এই যে দেখেন আমার পেজ ভিউ কাউন্ট করছে, আমার পারচেজ কাউন্ট করে নাই, কারণ কি এখানে কোনো কি পারচেজ টার্চেজ হয় নাই, এই জন্য। দেখছেন এরকম ভাবে কি দেখাবে, সে আমাকে আমার পিক্সেলের মাধ্যমে আমার ডাটা দেখাবে, ঠিক আছে।
এখন এখানে দেখেন একটা রেড হয়ে রয়েছে, অ্যালার্ট হয়ে রয়েছে, তাই না? কি একটা রেড অ্যালার্ট হয়ে রয়েছে না? এখন এই রেড অ্যালার্টটা কিসের? এই রেড অ্যালার্টটা হলো আমার ইভেন্ট গুলাকে অবশ্যই কনফিগার করতে হবে। কনফিগার মানে কি? অবশ্যই আমাকে এইটা তাদেরকে বুঝাইতে হবে এই যে পিক্সেলটা এটা সবার জন্যই কি সেম, এইটা সবার ডাটায় কি করতে পারবে, আমার নিতে পারবে। এটার জন্য আমাকে অবশ্যই iOS 5 মানে 14.5 আপডেট করতে হবে, ঠিক আছে? এটা আপডেট কিভাবে? কনফিগারের মাধ্যমে। তো এটা কেন করা হয়? কারণ আমরা সবাই জানি যে কিছুদিন আগেও না, আমি যদি ধরি 1 বছর আগেই কি করছে অ্যাপেল, তারা বলছে যে তারা ফেসবুককে কোনো ডাটা দিবে না, মনে আছে আপনাদের? জি ভাইয়া, তাদের পার্সোনাল কোনো ডাটা তারা দিবে না, ঠিক আছে? তো এরপরে কি করছে পিক্সেল, তারা একটা কনফিগার সিস্টেম নিয়ে আসছে যে ঠিক আছে আমরা তোমার ডাটা কাউকে দিব না, এটার জন্য আমরা তোমার সাথে কি ইন্টিগ্রেট করতে চাই, ঠিক আছে? যে আমার যদি কোনো ইভেন্টে তুমি ক্লিক করো, মানে তোমার ফোন থেকে বা তোমার সিস্টেম থেকে যদি কেউ পারচেজ করে বা তোমার কোনো কার্যক্রম হয়, সেই ক্ষেত্রে সে যাতে আমাকে ডাটাটা দেয়। তো ওইটার জন্যই আমার এখানে কি হয়ে রয়েছে, রেড হয়ে রয়েছে। যদি একটু উপরে যাই, এই যে দেখেন অলরেডি কি এই কথাটাই তারা কি করবে, বলবে যে আপনার iOS 14.5 আপডেটের জন্য কি কনফিগার করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কনফিগারটা কিভাবে করব? কনফিগার করার জন্য অবশ্যই আমাকে সবার ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে, সেটা কি? আমার ডোমেইন ভেরিফাই করতে হবে, ঠিক আছে? একটু আগে আমরা পিক্সেল সেটআপ করছি, অ্যাড ইভেন্ট করে ফেলছি, এখন আমাকে পিক্সেল সেটআপ করতে হবে আমার এই কনফিগারটা করার জন্য। তো এখন আমি চলে যাই কিভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়। তো এই যে ব্র্যান্ড সেফটি, এখানে কি একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পরে ডোমেইনস ক্লিক করলাম, এই যে দেখেন আমার কি কোনো ডোমেইন কি করা নাই, অ্যাড নাই, তাই না? এই জন্য আমি কি করব, অ্যাডে ক্লিক করব। আপনাদেরও ঠিক এমনই আসবে। তো আমি চলে যাই আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, দেখি অ্যাড করে। আচ্ছা, অ্যাড হচ্ছে না কেন? কারণ এই ডোমেইনটা অলরেডি কি বলতেছে, আরেকটা বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাইড আছে। তো এই জন্য আমি কি করব, আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাই যে কিভাবে আপনারা ডোমেইন ভেরিফাই করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি তো? জি ভাই। শুধু আমরা প্রসেসটা দেখবো যে কিভাবে একটা ডোমেইন ভেরিফাই করতে হয়। এই যে ঠিক আছে, এইবার ডোমেইন ভেরিফাই করার জন্য তারা কি বলতেছে, এই যে দেখেন একটা ট্যাগ দিয়ে দিছে, এই যে দেখেন কপি দিস মেটা ট্যাগ, ঠিক আছে? মানে একটা কোড দিয়ে দিছে, এই কোডটা কই বসাইতে বলতেছে সেটাও তারা বলে দিছে। এই যে দেখেন এই কোডটা তারা বলতেছে যে ডোমেইন ভেরিফাই করার জন্য তোমাকে এটা কপি করতে হবে এবং পেস্ট করতে হবে তোমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের হেড অপশনে, ঠিক আছে? এখন চলেন যাই আমরা হেড অপশনটা কোথায় সেটা দেখি। এই যে আমি হলো আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপেরিয়েন্স নামের একটা অপশন আছে, এই অ্যাপেরিয়েন্স, এই যে দেখেন অ্যাপেরিয়েন্স, এই অ্যাপেরিয়েন্সের থিম ফাইল এডিটর, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমার একদম ডান সাইডে থিম ফাইলস নামের একটা অপশন দেখতে পাবো, ঠিক আছে? এইটার নিচে আরো অনেক অপশন আসতে পারে, ঠিক আছে? সেইখানে লেখাই থাকবে হেডার এন্ড ফুটার, ঠিক আছে? হেডার অপশন। কিন্তু এখানে কি আমি কোনো হেডার অপশন দেখতে পাচ্ছি বলেন তো? জি না, আপাতত দেখতেছি না। আপাতত আমরা দেখতেছি না। এখন এটা কি আমার ওয়েবসাইটের জায়গায় অনেক বায়ারের ওয়েবসাইটের এরকম হইতে পারে না? হেডার জি অপশন ভাই, নাই, হতে পারে। কি বলেন? নাই, থাকতেই পারে, তাই না? সেটাই ভাই, হতেই পারে। হতেই পারে। তো এখন এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হেডার অপশনটা আনতে হবে। হেডার অপশন আনার জন্য আমরা কি করব, এই যে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ এ আবার ক্লিক করব, ঠিক আছে? অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানে আমরা লিখব হেডার এন্ড ফুটার, ঠিক আছে? এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন একটা আমি প্লাগইন দেখতে পাবো, এই প্লাগইনটার নাম হলো ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স বাই WP বিগিনার। এইটা আমি ইনস্টল নাও করব এবং এটা অ্যাক্টিভ করে দেব এবং এখানে আমি আমার কোডটা বসানোর কি পাবো, সুযোগ পাবো। মানে আমার হেড অপশনটা আমি এখানে কি করব, খুঁজে পাবো। কিভাবে সেটাও আমরা দেখি চলেন, ঠিক আছে?
অ্যাক্টিভ করে দিলাম। এবার আমি আবার সেটিংসে যাব। এই যে সেটিংসে যাওয়ার পর ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স দেখতে পাচ্ছি, জি ভাইয়া। এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে আমি এই যে দেখেন স্ক্রিপ্টস ইন হেডার, এই যে দেখেন স্ক্রিপ্টস ইন বডি, স্ক্রিপ্টস ইন ফুটার, তার মানে কি এখানে আমার তিনটে অপশনই আছে। তো আমি আমাকে কি বলতেছে, আমার হেড অপশনে রাখতে বলতেছে। এই যে দেখেন এখানে যেরকম হেড অপশন লেখা আছে এখানেও কি ওরকম হেড অপশন লেখা আছে না, তাহলে কি আমার এখানে রাখতে পারবো জি আমি, ভাইয়া। তাই না? আমি রেখে দিলাম। সরি এটা না, আমার যে কোডটা আছে এই কোডটা, ঠিক আছে? এই যে এই কোডটা আমি কি করলাম, কপি করলাম, এখানে এনে আমি পেস্ট করে দিলাম। এবার এটারে আমি কি করব, সেভ করে দিব। ঠিক আছে, সেভ করে দিলাম। তার মানে কি আমার যে ওয়েবসাইট আমি এখানে লিংকটা দিলাম, এই ওয়েবসাইটের লিংকে আমি আমার ওয়েবসাইটের যে হেডার অপশন, এই হেডার অপশনে বসাই দিব। ঠিক আছে, মানে আমার যে মেটা ট্যাগ বা আমি যদি বলি যে কোডিটা, এই কোডটা আমি আমার ওয়েবসাইটে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন আমি এখানে কি কোনো ভেরিফাই অপশন দেখতে পাচ্ছি? একটু দেখেন তো ভেরিফাই অপশন দেখা যায় কিনা। জি না ভাই, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তাইলে আমি একটু আমার স্ক্রিনটা ছোট করি তো, দেখেন তো এখন দেখা যায় নাকি? জি ভাই, একদম নিচু। আচ্ছা, যদি ভেরিফাইড আপনাদেরও এরকম প্রবলেম হয় যে ভাইয়া আমরা তো আমাদেরটাও খুঁজে পাচ্ছি না, তাইলে কিচ্ছু করবেন না, শুধু স্ক্রিনটা একটু ছোট করবেন, তাইলেই হয়ে যাবে। এরপর আমি এখানে ভেরিফাই ডোমেইনে ক্লিক করব। এখন ভেরিফাই হবে না, কেন হবে না বলেন তো? ফ্রি ওয়েবসাইট চাই। না, আমার এই ওয়েবসাইটের নাম কি ডুও লাইফস্টাইল, ঠিক আছে, কিন্তু আমার এই ওয়েবসাইটের নাম কি techshotbd.com, হবে তাইলে বলেন? জি না ভাই। হবে না। তো সেম ওয়েবসাইটে আমরা কি করব, আমার কোডটা বসাই দিব, বসাই দিয়ে ভেরিফাই দিলেই এটা কি হয়ে যাবে, এখানে ভেরিফাইড লেখা উঠে যাবে। ঠিক আছে, এখন যেহেতু আমি এক ওয়েবসাইটেরটা আরেক ওয়েবসাইটে বসাচ্ছি এই জন্য হয় নাই। ঠিক আছে, কিন্তু আপনারা যখন বসাবেন তখন কি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কি তিনটা কাজ আমরা কি করে ফেললাম, তাই না? এখন আমরা আবার একটু কিসে যাব, আমাদের পিক্সেলে। কেন আমি একটু আগে বলছিলাম যে ডোমেন আমাদের ভেরিফাই করতে হবে। ডোমেন ভেরিফাই করার পরে আমাদের পিক্সেলের যে অ্যাড ইভেন্টের কাজ, মানে আমার যে ওই যে আমি আপনাদের একটু আগে বলছিলাম মনে আছে যে আপনাদের কনফিগার করতে হবে, মনে আছে? জি ভাইয়া। এই যে দেখেন, এবার আমরা আসেন কনফিগার কিভাবে করব সেটা দেখি। ঠিক আছে, এই যে কনফিগার ওয়েব ইভেন্টস। ঠিক আছে, এই কনফিগার ওয়েব ইভেন্টস দেওয়ার পরে এখানে আমার কি করব, এখানে ম্যানেজ ইভেন্টসে দিয়ে আমি আমার যে বাকি কাজটা আছে সেটা কি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এখন এটার জন্য আমি আপনাদেরকে কি করব, একটা প্রিভিয়াস ব্যাচের একটা কনফিগারের ভিডিও দিয়ে দিব। কারণ কি আমার যেহেতু ডোমেইনটা অন্য ওয়েবসাইটের সাথে ভেরিফাইড, এই জন্য কি আমার এটা দেখাইতে পারতেছি না। তো এই জন্য আপনাদেরকে আমি অন্য একটা ব্যাচের যে ভিডিও সেটা দিয়ে দিব, যাতে আপনারা কি কনফিগারটা করতে পারেন। তাইলে কি শিখলাম আমরা অলরেডি কয়েকটা জিনিস শিখে গেছি। সেটা হলো পিক্সেল সেটআপ, ঠিক আছে, অ্যাড ইভেন্ট, এরপর কি শিখছি বলেন তো? ডোমেন ভেরিফাই। ভেরিফাই, আরেকটা কি কনফিগার অর আমি যদি সেটাকে বলি iOS 14.5। এখন মেইন কথা আমার এগুলা কেন লাগবে, এখন আমি বলছিলাম না এটা আপনাদেরকে পরে বলবো। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এবার চলেন আমি একটু আমাদের অ্যাডস ম্যানেজারে যাই। মনে আছে আমি দুইটা অপশন আপনাদেরকে দেখাই নাই এর আগের ক্লাসে? জি ভাইয়া। দুইটা দেখাই নাই। কেন দেখাই নাই? এই যে আজকে আপনারা সেটা বুঝতে পারবেন কেন আমি দেখাই নাই। এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্রিয়েটে গেলাম, এই যে কনভার্সনস আর ক্যাটালগ সেলস। আমি যদি কনভার্সন সিলেক্ট করি, কনভার্সনস মানে কি জানেন? কনভার্সনস মানে হলো আপনার সেল। ঠিক আছে, যে আপনার কতগুলা সেল হচ্ছে বা সেল করার জন্য, বা আপনি হলো একটা ওয়েবসাইটের আন্ডারে, বা আপনি একটা হলো পেজের আন্ডারে আপনি হলো সেল চাচ্ছেন, সেল ক্যাম্পেইন করতে চাচ্ছেন। ঠিক আছে, সেই জন্য আপনি এই কনভার্সনসটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সেটা কি মেসেজের মাধ্যমে হইতে পারে, ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে। মেইন কথা সেলসটাকেই কনভার্সন বুঝাই আমরা। ঠিক আছে, এটাকে আমি কন্টিনিউ করলাম।
ঠিক আছে, কন্টিনিউ করার পরে এখানে দেখেন সেম আমাদের আগে যেরকম দেখছি সেরকমই না কি, জি জি সেরকমই তো আসে নাকি? এখানে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি? না ভাই জি না ভাইয়া। আচ্ছা, এই জন্য আমি চলে যাই আবার নেক্সট অপশনে, দেখি নেক্সট অপশনে আছে কিনা। এখানে দেখেন এই যে পিক্সেল নামের একটা অপশন দেখতে পাচ্ছি। এটা আগের কোনো অ্যাডে দেখছেন? আগে কোনো অ্যাড করার সময় এটা দেখছিলেন? জি না ভাই হ্যাঁ, সম্ভবত আগে দেখেন নাই তাই না? এই যে এটাই হলো মেইন ডিফারেন্স, যে আমাকে এখানে একটা পিক্সেল সেটআপ করতে হবে। তো এই যে দেখেন ব্যাচ 88, এই পিক্সেলটা আমি সেটআপ করলাম, ঠিক আছে। এবার আমাকে বলতেছে একটা কনভার্সন সিলেক্ট করতে বা কনভার্সন ইভেন্ট, যেটাকে আমি বলছিলাম যে আপনি কোন ইভেন্টটাকে সিলেক্ট করবেন সেটা কি আপনার অবশ্যই সেই কনভার্সন হিসেবে কাউন্ট করবেন। তার মানে কি, একটা সেল হিসেবে কাউন্ট করবে। সেটা অ্যাড টু কার্ট হইতে পারে, সেটা ট্রাফিক হিসেবে আপনার ধরেন হোম বাটনে ক্লিক করলে ওইটা আপনার একটা কনভার্সন হইতে পারে, ঠিক আছে। বা পারচেজে ক্লিক করার পরে ওই যে ফাইনাল একটা ইউআরএল আসে, ওই ফাইনাল ইউআরএল এর জন্য হইতে পারে। তো এটার জন্য আপনি কি করবেন, অবশ্যই কি আপনার একটা কি করতে হবে, ইভেন্ট চুজ করতে হবে। তো আমি দিয়ে দিলাম পারচেজ, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা লেখা আসতেছে, দিস ইভেন্ট হ্যাজ বিন prioritized for iOS 14.5 access using the event may not be delivered people who optimize out of tracking on iOS 14.5 or later device। মানে যারা হলো iOS, মানে আমি যদি বলি যে নর্মালি আইফোন চালায় বা অ্যাপেলের কোনো ডিভাইস চালায়, iOS সিস্টেম চালায়, তাদের কোনো কিছু সে কি করতে পারবে না, সে ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে। এই জন্যই আপনাদের কনফিগার করতে হবে। এবার বুঝতে পারছেন কেন কনফিগার করতে হবে? জি ভাইয়া। ক্লিয়ার এই চারটা নিয়ে? এই যে চারটা কাজ দেখালেন ভাই, এইগুলো তো বাইরে করা থাকবে নাকি আমাদের করে নিতে হবে? অবশ্যই এটা আমাদের করতে হবে, নাহলে আমি শিখাইলাম কেন? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, মেইন কথা হলো আমাদের যখনই কোনো বায়ার বলবে না কেন যে আমাকে একটা কনভার্সন অ্যাড রান করে দাও, তখনই আমাকে এই পিক্সেল সেটআপ এই সবগুলা কি করতে হবে, আমার রেডি করে দিতে হবে। এবার এই যে দেখেন সেটআপ কনভার্সন সে সিলেক্ট, একটা মিনিট আমি শেষ করি। বিজনেস আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন আমি এরপরে ওইটা আমি রেডি করলাম, রেডি করার পরে আমাকে কি বললাম, সেটআপ আ কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে। এটাতে আমি কি করব, জাস্ট ট্র্যাক কনভার্সন উইথ স্ট্যান্ডার্ড সেটআপ, ঠিক আছে। এই যে ডান, ঠিক আছে, শেষ। আমার এখানে কি হয়ে গেল, আমি এরপরে আমার বাকি যে কাজগুলা সেটা সব সেম থাকবে, শুধুমাত্র আমার এই পিক্সেলের এইটুকুর জন্য আমাদের এই চারটা কাজ কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কি, কারণ কি একটার সাথে একটা কি রিলেটেড, ঠিক আছে। আমি যদি বলি স্টেপ বাই স্টেপে, তাইলে এটা হলো নাম্বার 1 স্টেপ, এটা নাম্বার 2 স্টেপ, এটা নাম্বার 3 স্টেপ, এটা নাম্বার 4 স্টেপ। এই চারটা স্টেপ কমপ্লিট করার পরে আমি আমার একটা কনভার্সন অ্যাড আমি রান করতে পারবো, ঠিক আছে। জি ভাই। এখন বলেন এই এই কিছু জিনিস নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? এই যে কনভার্সন অ্যাড ভাই, এইটা যদি বায়ার বলে সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে তাই তো? জি অবশ্যই। আচ্ছা, আর এইটা করতে হবে বায়ার যে বিজনেস ম্যানেজারের যে আচ্ছা অ্যাকাউন্ট। হ্যাঁ, অবশ্যই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এবং কি কি অ্যাক্সেস লাগবে আমি এটা পরে বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা কি মনে আছে আপনাদের? আমি আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, ক্যাটালগ সেলস, মনে আছে? জি জি ভাইয়া। আচ্ছা, তো এখন মেইন কথা ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে ভাইয়া, বায়ার মনে করেন কোন এক ক্লায়েন্টে কাজ দিতে কনভার্সন করার জন্য, কনভার্সন অ্যাড করার জন্য, হ্যাঁ। পরবর্তীতে সে সেকেন্ড টাইম কাউকে যখন কাজ দেবে কনভার্সন করার জন্য, সেক্ষেত্রেও কি আমাদের এই পিক্সেল সেটআপটা করতে হবে কিনা, নাকি প্রথমবার যদি যে তার- চেক করাতেই? ধরেন অনেক সময় হয় না যে তার ওয়েবসাইটে কিছু
আমার যদি বলে ওয়েবসাইটের কাজ থাকতে পারে, তাই না? হইতেই পারে। যদি দেখেন যে ওই বায়ারের পিক্সেল সেটআপ আছে এন্ড সবকিছু সেটআপ আছে, ঠিক আছে, নরমালি যেরকম আপনি সেটআপ করে দিয়েছিলেন সব সেম ভাবে সেটআপ আছে, তখন আর আপনার কিছু করা লাগতেছে না, তখন আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি দেখেন সেটআপ নাই, অবশ্যই আপনারা একটা কনভার্সন অ্যাড রান করতে গেলে আপনাদের তো আমি শিখাই দিছি যে কি কি থাকা দরকার, নাকি? জি জি এখন আপনারা নিজেরা করতে পারবেন না? অবশ্যই। জি অবশ্যই ম্যাম ছিল সেকেন্ড টাইম আমি কিনা সেই কনভার্সন অ্যাড আগেও রান করতে কিনা সেকেন্ড টাইম আমার কাছে পড়ছে যে কনভার্সন অ্যাড দেওয়ার জন্য আমার কাছে আছে, সেক্ষেত্রে আমার নতুন করে পিক্সেল সেটআপ করতে হবে কিনা? না, নতুন করে তখন আর করতে হবে না যদি সেম বায়ার হয়ে থাকে, ঠিক আছে। যদি তার সবকিছু সেটআপ থাকে তাইলে আর আমার সেটআপ করতে হবে না। যদি সেটআপ না থাকে, দেখা গেছে যে তার ধরি ওয়েব ডেভেলপার এগুলারে আবার ইয়ে করছে, ডিলিট করে দিছে, তখন তো সব আবার মুছে গেছে, তাই না? তখন আমার আমাকে আবার হয়তো করতে হইতে পারে। কিন্তু যদি কিছু না করে তাইলে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জায়গায় যে লিঙ্ক গুলো ব্যবহার করা হয়েছে এইগুলো তো সব বায়ার দিবে, তাই না? জি জি জি, অবশ্যই আমাকে বায়ার সব এক্সেস দিয়ে দিবে, ঠিক আছে। আর এবং কি কি এক্সেস লাগবে আমাদের সেটাও আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আমি চলে যাই যে ক্যাটালগ জিনিসটা কি, ঠিক আছে। তো সবার ফার্স্ট অফ অল আমি বলি যে ক্যাটালগ জিনিসটা কি। আমরা যদি একটু চিন্তা করি যে কোনো একটা আমি যদি শপিং মলে যাই, বা আমি যদি ধরেন কোনো একটা ফোন বা ল্যাপটপ বা কোনো কিছু ইলেকট্রনিক্স কিনতে যাই, দেখবেন সাজানো থাকে, ঠিক আছে, ব্র্যান্ড ওয়াইজ একটা সাজানো থাকে। দেখবেন ওপ্পোর সব সিরিয়াল এক জায়গায়, ঠিক আছে। এরপরে দেখবেন স্যামসাং এর সব সিরিয়াল এক জায়গায়। এরপর দেখবেন আপনি যদি কোনো শপিং মলে যান, কোনো কাপড় কিনতে যান, তাইলে দেখবেন পাঞ্জাবির জন্য এক সিরিয়াল, শার্টের জন্য এক সিরিয়াল, প্যান্টের জন্য এক সিরিয়াল, শাড়ির জন্য এক সিরিয়াল, সালোয়ার কামিজের জন্য এক সিরিয়াল, তাই না? ওই সিরিয়ালের মধ্যে বিভিন্ন টাইপের কি থাকে, প্রোডাক্ট থাকে, তাই না? জি। আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি, এই যে দেখেন টেক, এই যে techshortbd.com, ঠিক আছে। এখানে আমি গেলাম, এখানে আমি এই যে সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে, এটাতে কি আমি গেলাম, এখানে দেখেন একটা ব্যাগ, তাই না? একটা ব্যাগই। নিচে যদি যাই আমার আরো কি আরো কয়েকটা ব্যাগ আছে, তাই না? দেখছেন জি। আরো কয়েকটা ব্যাগ আছে। এবার আমি এখানের থেকে আমি যদি ভ্যারিয়েবল প্রোডাক্টস চাই, ঠিক আছে, একটু নিচের দিকে যাই, এইখানে দেখেন এখানেও কি ডিফারেন্ট ব্যাগস এর ছবি আছে, বা ডিফারেন্ট কি আছে, ব্যাগস আছে, তাই না? এখন মেইন কথা যে আমার উপর ইয়ে করে যে আমি কোনটা নিয়ে ক্যাটালগ সেল করতে চাই, বা আমার কোন ক্যাটালগ কিভাবে আমি রেডি করব। তো এই জন্য আমি কি করব, আজকে এখন আমরা দেখব যে কিভাবে একটা ক্যাটালগ রেডি করতে হয় এবং ওইটার দ্বারা একটা অ্যাড রান করা যায়, ঠিক আছে। তো সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ডাটা সোর্সেস এখানেই ক্লিক করতে হবে, এবং এই যে দেখেন ক্যাটালগস, এই ক্যাটালগসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড, মানে আমার আগে একটা কি করা ছিল, একটা ক্যাটালগ রেডি করা ছিল, তো এখন আমি আরেকটা ক্যাটালগ রেডি করব। এই জন্য অ্যাডে ক্লিক করব এবং ক্রিয়েট আ নিউ ক্যাটালগ এটাতে ক্লিক করব। তো আমি এটার একটা নাম দিব, কি দিব নাম, আমি ধরি ব্যাগ, ঠিক আছে। এই ব্যাগের নাম আমি নাম ইয়ে করলাম, কবিতা রহমান দিলাম এবং ম্যানেজ পুরোটা দিলাম, ঠিক আছে। এখানে আমি আর কিছু করলাম না, ক্রস দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার এই ব্যাগের ওপেন ইন কমার্স ম্যানেজার, এর আগের দিন আমি অ্যাডস ক্যাম্পেইন করব, ওই জন্য আমার অ্যাডস ম্যানেজারে যাওয়া লাগছে। আজকে আমি আমার যত প্রোডাক্ট আছে এগুলো আমি আমার কি করব, আমার ওয়েবসাইট থেকে আমার ক্যাটালগ হিসেবে রেডি করব। এই জন্য আমাকে কি করতে হবে, আমার কমার্স ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে। এই কমার্স ম্যানেজারে যাওয়ার পর আইটেমসে ক্লিক করব যে আমার কোন কোন আইটেম আমার এই কমার্স ম্যানেজারে অ্যাড হবে, ঠিক আছে, বা আমার এই ক্যাটালগে অ্যাড হবে, ব্যাগসের ক্যাটালগে অ্যাড হবে। তো এখানে অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড ওয়ান আইটেম, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাডভান্স, এইটাকে আমি কি করে দিব, এনেবল করে দিব, ঠিক আছে। এনেবল করে দেওয়ার পর আমাকে কি বলতেছে যে অবশ্যই একটা ইমেজ লাগবে, মানে আমার একটা কি ফর্ম দিছে তারা, এখানে বলতেছে একটা ইমেজ লাগবে, একটা টাইটেল লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে, একটা ওয়েবসাইট লিংক লাগবে, একটা প্রাইস লাগবে, একটা কন্ডিশন লাগবে, একটা কি লাগবে, ব্র্যান্ড লাগবে, একটা কন্টেন্ট আইডি লাগবে, ঠিক আছে। এগুলো অপশনাল ধরি, এই দুইটা অপশনাল, তারপরে এগুলো আমার লাগবেই, ঠিক আছে। কেন লাগবে পরে বলতেছি।
তো ছবি লাগবে, এখন আমি যাই ছবিতে, ঠিক আছে। তো ছবির জন্য আমি techshotpd.com এ গেলাম, ভেরিয়েবল প্রোডাক্টে গেলাম, ঠিক আছে। ভেরিয়েবল প্রোডাক্ট যাওয়ার পরে আমি ধরি এই ব্যাগটাই, ঠিক আছে। এই ব্যাগটার ইমেজ আমি কি করলাম, সেভ ইমেজ, আচ্ছা ইমেজ সেভ করলাম। আর আমি এই টাইটেলটাই কি করলাম, কপি করলাম, কপি করে নিয়ে এইখানে বসায় দিলাম। এবার আমি এখানে এই ব্যাগের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। হইছে, ব্যাগের ইমেজ চলে আসছে, টাইটেল চলে আসছে। এখন ডেসক্রিপশন, এই যে দেখেন ডেসক্রিপশন কি ওর এখানে লেখা আছে, এই যে দেখেন ওর ডেসক্রিপশন, ঠিক আছে। আমি এই ডেসক্রিপশনটা কি করলাম, কপি করলাম, কমার্স ম্যানেজার এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার ওয়েবসাইটের লিংক। এখন মেইন কথা, এখানে তো শুধুমাত্র আমার এই প্রোডাক্টটার ইয়ে আছে, তাই না? কি বলেন, আমার তো শুধু এই প্রোডাক্টের ডিটেলস আছে, তাই না? এখন আমি যদি সব প্রোডাক্টের চাই, আমার সব প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমার কি প্রোডাক্টসে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে ভ্যারিয়েবল প্রোডাক্টস, এটার যে আমি ধরি লিংকটা আছে, এই লিংকটা আমি কি করলাম, কপি করলাম, ঠিক আছে। এই লিংকটা কপি করে আমার এই ওয়েবসাইটে বসাই দিলাম। তার মানে আমার যত কি আছে, আমার যত ব্যাগস আছে, সেই ব্যাগস গুলো কি আমার নিচে গেলে চোখে পড়বে। তার মানে কি শুধুমাত্র আমি একটা প্রোডাক্ট না, আমার প্রত্যেকটা প্রোডাক্টই যাতে দেখতে পারে, রিলেটেড যত প্রোডাক্ট আছে সেগুলো যাতে দেখতে পারে, এই জন্য আমি ওই ওয়েবসাইটের লিংকটা দিব যেখানে সব প্রোডাক্টস পাওয়া যায়। তো এই গেল আমাদের ওয়েবসাইটের লিংক। এবার এখানে আমি যেহেতু এখানে ইউএস ডলার আছে, আমি দেখি, হ্যাঁ এখানে ইউএস ডলার আছে, তাই না? এই যে দেখেন 30 থেকে 40 ডলার, ঠিক আছে। তো তার মানে এখানে আমি ধরি ইউএস ডলার দেওয়া আছে, এখানে 30 ডলার, ঠিক আছে। এখন মেইন কথা যে এটা ধরে নেই আমার 40 ডলার, ঠিক আছে। রেগুলার প্রাইস 40 ডলার, কিন্তু আমার একটা সেল চলতেছে, সেটা কি 30 ডলারে। এখন আরেকটা ডলার বসানোর আমার ঘর আছে, আপনারা বলেন। আমরা অনেক সময় দেখি না 50% অফ, 10% অফ সেল দেখি না? দেখি। এই যে দেখেন দেখি। দিস আইটেম ইজ অন সেল, এটাতে যখন আমি দিব তখন আমার আরেকটা টাকার ঘর চলে আসবে। এটাতে আমি দিলাম 30 ডলার। তার মানে কি, তার মানে 40 ডলারের জিনিস 30 ডলারের। জি, তার মানে কি 40 ডলার আমার রেগুলার প্রাইস, কিন্তু এই আইটেম এখন সেলে চলতেছে, এই জন্য এটার ডলার হয়ে গেছে কত, 30 ডলার। এখন আমার ব্যাগ অবশ্যই নিউ, তাই না? আমি সেকেন্ড হ্যান্ড জিনিস অবশ্যই আমার ওয়েবসাইটে কি করতেছি না, সেল করতেছি না, এই জন্য। এবার এখানে একটা আমি নাম দিয়ে দিলাম, কি এই ব্যাগসের নাম দিয়ে দিলাম আমি হলো অ্যাডিডাস, ঠিক আছে, অ্যাডিডাস। কন্টেন্ট আইডি দিয়ে দিলাম BG102, ঠিক আছে। নেক্সট, নেক্সট, ফিনিশ। তাইলে কি আমি আমার একটা কি করলাম, আমার একটা রেডি করলাম, তাই না? আমি চাই যে আরো একটা রেডি করতে, ঠিক আছে। তো এই জন্য আমি আরেকটা ব্যাগ নিলাম, যেহেতু এই ব্যাগও সেলে চলতেছে। আচ্ছা, এবার কি করব, আবার অ্যাড আইটেমসে ক্লিক করব, অ্যাড ওয়ান আইটেমে ক্লিক করব। সেম, এখানে আমার পিকচারটা নিতে হবে, তো এই জন্য ইমেজ সেভ করব। টাইটেলটা কি করলাম, কপি করলাম, এখানে ইমেজটা আমি বসাই দিলাম। চাইলে এখানে আমরা আরো ইমেজও বসাইতে পারি, যদি এখানকার দেখেন আরো ইমেজ আছে, এই যে দেখেন আরো ইমেজ আছে না? হ্যাঁ, 4টা ইমেজ আছে। আমরা চাইলে এই 4টা ইমেজও আমরা এখানে কি করতে পারি, বসাইতে পারি, এই যে অ্যাড ইমেজে ক্লিক করে, ঠিক আছে। এবার আমি টাইটেলটা বসাইলাম। এবার ডেসক্রিপশন, এখানেই ডেসক্রিপশন লেখা আছে। যদি নিচে যাই, এই যে ডেসক্রিপশন এখানেও পাবো, তো আমি এখান থেকে ডেসক্রিপশন নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। এবার এখানে সেম ওয়েবসাইটের লিংক বলতেছে, এখানে যেই ওয়েবসাইটের লিংক আছে, বা আমি যদি ধরি ভ্যারিয়েবল প্রোডাক্টসে গেলাম, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। লিঙ্ক টিঙ্ক গুলো তো সব বায়ার দিবে, তাই না?
হ্যাঁ, ওয়েবসাইটের লিংক বায়ারের থাকবে, ঠিক আছে? উনি যেটা অ্যাড রান করতে চায় ওগুলো সব উনিই দেবে, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, এখানে কি করলাম, আমি $55 দিলাম। কেন? কারণ আমার রেগুলার প্রাইস $55 আর $35 কি আমার সেলে, ঠিক আছে? তাইলে আমি সেলে দিলাম কত, আমার $35, ঠিক আছে? এটা সেম নিউ ব্র্যান্ড কি দিব, সেম অ্যাডিডাস, ঠিক আছে? এখানে কন্টেন্ট আইডি দিলাম BG103, ঠিক আছে? এবার নেক্সট নেক্সট ফিনিশ। এখন দেখেন আমরা দুইটা আইটেম কি করলাম, রেডি করলাম। এখন আমার 50টা, ঠিক আছে, আমার 50টা আইটেম, হ্যাঁ এখানে আমার 50টা আইটেম বা 100টা আইটেম। এখন আমি বলেন তো কেমনে বুঝবো যে কোন প্রোডাক্টটা আমার কোন মানে কি, এটা বুঝবো আমরা। ধরি আমি একটা প্রোডাক্টের উপর অ্যাড রান করতে যাচ্ছি, ঠিক আছে? একটা প্রোডাক্টের উপর ক্যাটালগ সেল থেকে আমি একটা প্রোডাক্টের উপর রান করতে যাচ্ছি। এখন আমার ওই প্রোডাক্টটা বের করতে হবে না 100টার মধ্যে বা 200টার মধ্যে। জি। বের করার জন্য আমি কি করব, এখানে দেখেন আমার কন্টেন্ট আইডি যেটা সেটা আমি দিয়ে দিলাম 102, ঠিক আছে? এই যে দেখেন এইটা বের হয়ে আসলো। তার মানে কি আমার ওয়েবসাইটে যে আমি ধরি এই যে দেখেন একটা কোড আছে, এই কোডটাই আমি ধরেন ওইখানে বসাই দিলাম, তাইলে কি আমার বের করতে সুবিধা হবে না? জি ভাই। কি বলেন? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। আচ্ছা অবশ্যই সুবিধা হবে। আচ্ছা, এই জন্যই আমরা এই কন্টেন্ট আইডি দিব। কেন? কারণ আমি ধরি শাহিদুর রহমান বা শাহিদ, এই নামে তো আমার ইউনিভার্সিটিতে আরো অনেক মানুষ থাকতে পারে, এই জন্য আমাকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে না? জি ভাই। বা আমি একটা ধরেন আমি যদি বলি যে কোন একটা প্রোডাক্ট কিনতে যাই, দেখবেন তারা একটা কোডের সিস্টেমের কথা বলে যে 101 নাম্বার ইয়েটা দিত, প্রোডাক্টটা দিত, 102 নাম্বার প্রোডাক্টটা দিত, তাই না? শুনছেন না আপনারা? অবশ্যই ভাই। তারা কিন্তু কখনো দেখবেন না যে প্রোডাক্টের নাম ধরে ডাকে, তারা দেখবেন সবসময় একটা কোড আইটেম হিসেবে তারা কি করে, তারা ওইটাকে বের করে, ঠিক আছে? এখানেও আমরা ঠিক সেম ভাবেই কি, এটা একটা আমরা ধরে নেই দোকান, ঠিক আছে? এই দোকানে আমি আমার আইটেম গুলা কি করলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই গেল আমাদের কি ক্যাটালগস, ঠিক আছে? আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এখন আমি যদি যাই, ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে, ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখেন ক্যাটালগ সেলস, এটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে বলতেছে তুমি কোন ক্যাটালগের উপর অ্যাড রান করতে চাও, ব্যাগ নাকি ম্যাকবুক? দেখেন ম্যাকবুকে 2টা প্রোডাক্ট আছে, আবার ব্যাগেও 2টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? এখন এখানে যদি 50টা প্রোডাক্ট থাকে, এই 50টা প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করতে পারবো। কেমনে? এই যে ব্যাগ ক্যাটালগ সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার আর কি কিছু করা লাগতেছে না, ঠিক আছে? আমি আবার নেক্সট স্টেপে চলে গেলাম। এই নেক্সট স্টেপে আমার একটু আবার কাজ আছে। কি কাজ আছে? আমার অবশ্যই এই যে পিক্সেল সেটআপ করতে হবে, ঠিক আছে? মানে আমার পিক্সেল যেটা ওটা সেটআপ থাকতে হবে, আদারওয়াইজ কি আমার অ্যাডটা সে কন্টিনিউ করতে দিবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ নাকি না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো মেইন কথা হলো আমাদের আজকের ক্লাসে আমরা যেটা যেটা দেখলাম বা যেটা যেটা শিখলাম তার মধ্যে হলো আমরা কনভার্সন অ্যাড রান শিখলাম, ঠিক আছে? এরপর আমি শিখলাম হলো ক্যাটালগস, ঠিক আছে, ক্যাটালগ সেটআপ এবং ক্যাটালগস সেলস অ্যাডস, সেলস অ্যাড। হ্যাঁ, বায়ার যদি বলে যে এই কনভারসেশন অ্যাডস মানে এটা রান করবে না, সেক্ষেত্রে তো আমাদের এইগুলো করা লাগছে না, না? না, যদি আমাদের কনভার্সন অ্যাড রানের কথা, আমি এখানে আবার কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনাদের কয়েকটা ক্ষেত্রে আমার এই পিক্সেল সেটআপ লাগবেই বা আমার এই ইয়েটা লাগবেই, ঠিক আছে? এখন আমি দেখাচ্ছি কোন কোন অ্যাডের ক্ষেত্রে আপনাদের এই পিক্সেল সেটআপটা থাকতে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, অবশ্যই আপনাদের অ্যাপ ইনস্টলস একটা, কনভার্সনস 2টা, ক্যাটালগ সেলস 3টা, 4 নাম্বার স্টোর ট্রাফিক, ঠিক আছে? এই 4টার জন্য অবশ্যই এই অ্যাপ ইনস্টলস, কনভার্সন, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক, এগুলোর জন্য আপনাকে অবশ্যই এই পিক্সেল সেটআপ এন্ড এই যে সবগুলা
কি করতে হবে, রেডি করতে, মানে এই যে এই রেডি করে আপনার অ্যাডটা রান করতে হবে। বুঝাতে পারছি? জি ভাই, এবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো মেইন কথা হলো যে আপনাদের শুধুমাত্র আমি হলো আজকে আপনাদের ক্লাসের সাথে সাথে এই যে এই কনফিগার করার একটা ভিডিও আমি দিয়ে দিব, ঠিক আছে, অন্য ব্যাচের, যেখানে পুরোটা কি করা আছে, রেডি করা আছে সেটার, ঠিক আছে। আর আরেকটা ভিডিও দেওয়া হবে কিভাবে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, বা কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, আর নাই করছেন না। আচ্ছা, যদি ভাইয়া এখন নাই তো, পরে যদি কোনো সমস্যা পড়ি support team তো অবশ্যই আছে। যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই সাপোর্ট টিমকে নক করবেন, সাপোর্ট টিম আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আমি আগেই বলছি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকেও টেক্সট করতে পারেন। আমি যদি ক্লাসে না থাকি তাইলে হয়তো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করার ট্রাই করব, বা আমি যদি কোনো কিছুতে বিজি না থাকি, যেরকম আমাকে হলো সকাল 11টা থেকে শুরু করে রাত 2টার মধ্যে আপনি পাবেন, ঠিক আছে। হয়তো মাঝে মধ্যে একটু যদি বিজি থাকে তাহলে হয়তো আমি বলেও দিতে পারি যে আমি একটু বিজি, আপনাদেরকে পরে আমি টেক্সট করতেছি, সেটা হয়তো আমি বলে দিব, ঠিক আছে। কিন্তু সবসময় আশা করি যে আমাকে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, জি তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আগে রেকর্ডিংটা অফ